আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও বাদশাহ, আমাকে একটু বলো, এখানে আপনার আগে কে ছিল? বলে, আমার বাবা। আপনার বাবাই কই? বলে, আমার বাবাই নাই। বাবার আগে কে ছিল? বলে, দাদা। দাদাই কোথায়? দাদাও নাই। বাদশাহ, আপনি বুঝি চিরকাল থাকবেন? বাদশাহ বলে, ওরে বোকা, এই জায়গায় কি মানুষ চিরজীবন থাকে নাকি আমার চলে যাওয়া লাগবে? ওরে আল্লাহর বান্দা বলে, আপনার পরে কে হবে? আমার ছেলে, ছেলের পরে নাতি, এরপরে পুতি হবে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, ও বাদশাহ, আসল বোকা তো হলেন আপনি। এটা কিভাবে বালাখানা হয় যেখানে কেউ থাকতে পারে নাই? দাদাও না, বাবাও না, আপনিও থাকতে পারবেন না। এটা তো বালাখানা না, এটাও তো মুসাফিরখানা। ওরে আল্লাহর বান্দা, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। পয়গম্বর বলেন, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর মুসলমান যারা না, যারা কাফের মুশরিক বেঈমান, তাদের জন্য হলো দুনিয়াটা বালাখানা। বালাখানায় যা চায় বান্দা তাই পায়, আর জেলখানায় যা চায় তা কিন্তু পায় না, ঠিক কিনা? দুনিয়ায় তুমি চাইলেই পাইবা না। যদি আল্লাহর মুহাব্বত হয়, মালিকের ভালোবাসা হয়, মালিকের ভালোবাসা যদি দিলে থাকে, তাহলে সব কিছু চাইলেই তুমি পাইবা না। ওরে আল্লাহর বান্দা যুবক, এই কথা বলার পর ইব্রাহিম ইবনে আদহামের মাথার টনক নড়ে গেছে। এবার দোতলায় উঠিয়া ওযু করিয়া আল্লাহর বান্দা চিন্তা করলেন, একে আমি আমার পার্সোনাল একজন লোক হিসাবে রেখে দিব। দরজা খুলিয়া তাকায় যখন ওযু করতে গিয়েছে, ওযু করে আসার পরে তাকায় দেখে আল্লাহর বান্দা মুসাফির আর না। আল্লাহর বান্দা এখন আর নাই। তৃতীয় তলায় বসিয়া আল্লাহর বান্দা আল্লাহর নামের জিকির, আল্লাহর নামের জিকির করা শুরু করে দিল, আল্লাহর নামের তাসবিহ পাঠ করতে শুরু করে দিল। কারণ এই দুনিয়ায় কেউ আপন না, একমাত্র আপন হলো আমার আল্লাহ। ওরে বান্দা, দুনিয়ার মানুষের কাছে যাও, দুনিয়ার মানুষ বেজার হয়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। উদউনি আস্তাজিব লাকুম। ওরে বান্দা, আমি আল্লাহর কাছে চাইও, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি হবে না। ওরে আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম মালিকের নামের জিকিরের আওয়াজ এমন সময় ছাদের মধ্যে খটখট খটখট কে যেন হাঁটা চলা করতেছে। এত গভীর রাত, রাতের প্রথম দিকে ইব্রাহিম ইবনে আদহাম আজীব এক অবস্থা। রাতের শেষ ভাগে ফজরের আজান দিয়া দিবে, আর কিছুক্ষণ পর হয়ে গেলে এমন সময় দেখে গভীর রাতে ছাদের উপর কে যেন হাঁটাহাঁটি করতেছে। এমন সময় ইব্রাহিম ইবনে আদহাম বলে, কে তুমি? এত গভীর রাতে আমার ছাদের উপর কে তুমি? বলে, আমি একজন রাখাল, বলখের একজন মালিকের রাখাল। বলে, এখানে কি জন্য আসছো? আমি আমার মালিকের
ওটটা হারাইয়া বলখের স্থলভাগে কোনো জায়গায় তালাশ করতে বাকি রাখি নাই। জঙ্গলে খুঁজেছি, বিভিন্ন মাঠে তালাশ করেছি, অনেক নদী পথেও তালাশ করেছি, সব জায়গায় না পাইয়া আপনার ছাদের উপর তালাশ করতে আসছি। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ওরে বোকা, ওট কি তালাশ করে তুই ছাদের উপর পাবি? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও বাদশা, হারানো ও যদি ছাদে পাওয়া না যায়, তাহলে এই রাজকীয় প্রাসাদে বসিয়া, রাজকীয় খাবার খাইয়া, রাজকীয় পোশাক পরিয়া, রাজকীয় আরাম আয়েশে থাকিয়া আল্লাহকে পাওয়া যাবে না। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, মাহফিলের ময়দানে করলাম বিছানা। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাশুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমরা পাইলাম না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদহাম এবার তালাশ করতেছেন, ওই রাখাল কই? ছাদের উপর তাকা দেখে রাখাল নাই। ওরে আল্লাহর বান্দা যুবক, ইব্রাহিম ইবনে আদহাম রাতের শুরু ভাগে এক সিগন্যাল পেয়েছে, রাতের শেষ ভাবে আরেক সিগন্যাল পাওয়ার পর আর বুঝতে বাকি নাই, আমি আমার মাওলার তালাশে যাব, আমি আমার মাওলাকে তালাশ করা লাগবে, আমি আমার মাওলারে তালাশ করিয়া মাওলারে রাজি করিয়া এরপরে আমি আল্লাহর কবরে যাইব। ইব্রাহিম ইবনে আদহাম সকাল বেলায় মন্ত্রী পরিষদ ডাকিয়া মন্ত্রীদেরকে ডাক দিয়া কয়, ও বলখের মন্ত্রীরা শুনে নাও, আমি ইব্রাহিম ইবনে আদহাম আর তোমাদের রাজা না, এই চাবি বুঝিয়া দাও, আমি ইব্রাহিম ইবনে আদহাম আর বলখের বাদশাহী করব না, আমি আমার মাওলার তালাশে জঙ্গলে বের হয়ে যাব। সামান্য সিরা একটা জামা পরিধান করিয়া ইব্রাহিম ইবনে আদহাম রওনা করলে। ওরে আল্লাহর বান্দা যুবক, যাওয়ার সময় ইব্রাহিম ইবনে আদহাম এক বুড়ি মহিলা একেবারে রাস্তার পাশে তিনি সেলাই করতেছেন, ডাক দিয়া বলে, ও বুড়ি মহিলা, তোমার কাছে কি একটু সুই হবে নাকি? আমার জামাটা সেলাই করতে হবে। বুড়ি মহিলা সামান্য কয়েক টাকার মালিক, তার কাছে আর কি ভালো সুই থাকবে, একটা সামান্য ঝং ধরা একটা সুই তার হাতে দিয়া দিল। ইব্রাহিম ইবনে আদহাম এবার রওনা করলো। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাই যখন জঙ্গলে ঢুকছে, জঙ্গলে গিয়া দেখেন তার আগে আল্লাহর এক বান্দা 18 বছর আগে এখানে হাজির। আরো জোরে বলেন। ওই আল্লাহর বান্দাকে বলে, তুমি কতদিন
বলে আমি 18 বছর এইভাবে আল্লাহর গোলামি করতেছি। এমন সময় খাবারের সময় যখন হয়ে গেছে, ইব্রাহিম ইবনে আদহাম তাকায় দেখে গরম গরম রুটি আর গরম গরম ভুনা পাখির গোশত তার সামনে হাজির হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহামের সামনে নাই, ওই আল্লাহর বান্দার সামনে হাজির। আল্লাহর বান্দা খায় আর বলে ভাই তুমি আমার সাথেও খাও। বলে না না আমি কেন খাবো, কারণ যে আল্লাহর মহব্বতে আমি সব ছেড়ে আসছি ওই আল্লাহই তো আমারে খাওয়াবেন। ওই আল্লাহ তো আমাকে এমন খাবার না, তিনি আমারে স্পেশাল খাবার খাওয়াবেন, বুফের খাবার খাওয়াবেন। দুনিয়ার বুফে যেমন 100-200 আইটেমও পাওয়া যায়, আমার আল্লাহ তাআলার জান্নাতের বুফটা না জানি কেমন হবে। ওরে আল্লাহর বান্দা যুবক, একদিন যায়, 2 দিন যায়, এইভাবে কয়েকদিন যাওয়ার পর ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ এবার অজ্ঞানের মতো হয়ে যাবেন। খাবার নাই, তার সামনে হাজির হয় না। এমন সময় হঠাৎ করে একদিন ইব্রাহিম ইবনে আদহামের সামনে এমন খাবার হাজির হয়ে গেল, এত সুগন্ধি খাবার কোনোদিন এই এলাকায় আসে নাই। এত সুন্দর ঘ্রাণযুক্ত খাবার, ওই যে আল্লাহর ওলি 18 বছর আল্লাহর ইবাদত করে তাকায় দেখে এত সুন্দর খাবার, যেই খাবার সে এর আগে কোনোদিন দেখে নাই। ওই খাবার ইব্রাহিম ইবনে আদহামের সামনে মাত্র কয়েকদিন আগেই আসছে। এই লোকটার সামনে এত সুন্দর খাবার, আয় আল্লাহ এত বছর আল্লাহ ইবাদত করতেছি, অথচ আমার খাবার এত উন্নত না। ওর খাবারটা যত উন্নত খাবার আল্লাহ পাঠাইছো। আল্লাহ ডাক দিয়া কয় তুমি কৃষিকাজ ছাড়িয়ে আসছো, কাস্তে ছাড়িয়ে আসছো, রশি ছাড়িয়ে আসছো, সামান্য কৃষকর একটা ঘর ছাড়িয়ে আসছো। আর আল্লাহর বান্দা রাজকীয় প্রাসাদ ছেড়ে আসছে, রাজকীয় খাবার, রাজকীয় পোশাক, রাজকীয় সব কিছু ছাড়িয়ে আসছে। এই জন্য আমি আল্লাহ তার জন্য এত দামি খাবার দিলাম। ওরে নবীর আশিক উম্মতের দল, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা, আল্লাহর গোলামি করতেছে, আল্লাহর গোলামি করতেছে। এই জঙ্গল থেকে আর আল্লাহর বান্দা বের হয় না, এখানে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল আছে। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, ওই বলখের বাদশাহী ইব্রাহিম ইবনে আদহাম করেছেন। ইব্রাহিম ইবনে আদহাম চলে যাওয়ার উপর এখানে আর কাউকে বাদশা বানানো হয় নাই, দীর্ঘদিন এইভাবেই রয়ে গেছে। কারণ ইব্রাহিমের মতো এমন ভালো মানুষ তালাশ করে আর পায় না, কারে তারা বাদশা বানাইবে। একদিন অনেক মানুষ একসাথে হইয়া ইব্রাহিম ইবনে আদহামের সামনে হাজির হয়ে গেছে। ও বাদশাহ, ওই বলখের বাদশাহী সারিয়া কি পেয়েছো? ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, কি পাইছি জানো? ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমাদের কাছে থাকার সময় কি খাবার আমি খেয়েছি। আল্লাহর বান্দা বলে, তাকায় দেখো, আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতি খাবার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, আল্লাহর পক্ষ থেকে খাবার, এত উন্নত খাবার। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি ওই খাবারগুলো সবাইকে একটু একটু দিলেন। এত স্বাদের খাবার, এত সুন্দর খাবার, ওরা কোনোদিন এত ভালো খাবার খায় নাই। এবার ইব্রাহিম ইবনে আদহাম বলেন, পানি লাগবে তোমাদের?
দুনিয়াতে পানি খাওয়াইছো, টিউবওয়েলের পানি খাওয়াইছো, তাও তেমন মজা হয় নাই। তাকায়া দেখো আল্লাহ তাআলা আমার জন্য কি পানির ব্যবস্থা করেছেন। ইব্রাহিম ইবনে আদহামের সামনে আল্লাহর কুদরতি জমজমের পানি হাজির। জমজমের পানি পান করলো। ও যুবক, ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলেন, আমি তো তোমাদের ছিলাম বাদশাহ। আল্লাহ তাআলা তোমাদের বাদশাহী ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ আমাকে এই স্থলভাগের যত প্রাণী আছে সব কিছুর বাদশা বানিয়ে দিয়েছে। দেখতে চাও আমার বাদশাহী? এমন সময় ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলেন, আইয়ুহাসিবা ওয়াত-তায়র, ও হিংস্র প্রাণীদের দল, তাড়াতাড়ি আমার কাছে আসো। ইব্রাহিম ইবনে আদহাম ডাকতে দেরি হয়েছে, সাথে সাথে হিংস্র প্রাণীদের দলগুলো তার চতুর্পাশে একত্রিত হয়ে গেল। এবার সবাই মিলিয়া ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর ইবাদত করে, জিকির করে। এই প্রাণীগুলো আল্লাহ তাআলার জিকির করতে শুরু করলো। জিকির হক মদ গিজাই রূহরা, মরহমা মদ ই দিলে মজরূহরা, দিল জো খালি याद हक से ऐ जवा, खाने शैतान है वो दिल बेगुमा। এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, এবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরো দেখতে চাও? আল্লাহ তাআলা আমাকে শুধু স্থলভাগের না, জলভাগের পানিরও বাদশাহী আল্লাহ আমারে দান করেছেন। একটু কি দেখতে চাও? এবার ইব্রাহিম ইবনে আদহামের ওই হাতের মধ্যে যেই সুইটা ছিল, ইব্রাহিম ইবনে আদহাম সুইটা এবার পানির মধ্যে ফালায় দিয়া বলে, ওরে মাছদের দল, আমার হারানো সুইটা তোমরা নিয়ে আসো। এই কথা বলার পর শত শত হাজার মাছ এক একজনের মুখে স্বর্ণের সুই, কারো মুখে রূপার সুই নিয়া ইব্রাহিম ইবনে আদহামের সামনে হাজির হয়ে গেল। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলে, না না, একটাও আমার সুই না, আমার ওই ঝংকার পরা পুরাতন সুইটা লাগবে। এমন সময় একেবারে পেছন দিকে একটা মাছ, তার মুখের মধ্যে ওই পুরাতন সুইটা। ইব্রাহিম ইবনে আদহামকে ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা বাদশাহ, আমি অনেক দূরে ছিলাম, আমার আসতে দেরি হয়ে গেছে, এই যে নেন আপনার হারানো পুরাতন সুইটা। আরে আল্লাহর বান্দা, আরে নবীর আশিক উম্মতের দল, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আজ আল্লাহর জন্য হয়, তার জন্য দুনিয়ার সব কিছু হয়ে যায়। ওরে আল্লাহর বান্দা, ওরে নবীর আশিক উম্মতের দল, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি একদিন তার লোকেরা ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম ইবনে আদহাম, কোন কারণে আপনি বাদশাহী ছাড়লেন? কারণটা আমাদেরকে বলেন। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, চারটা টেনশন আমাকে বাদশাহী ছাড়তে বাধ্য করেছে। এক নম্বর টেনশন, মায়ের গর্ভে যখন আমি আসছি, আল্লাহর পক্ষ থেকে তখন অর্ডার, ওই মায়ের গর্ভে থাকার সময় শাকিয়ুন সাঈদুন, হয়তোবা আল্লাহ বলে দিয়েছেন লোকটা জান্নাতি, বলে দিয়েছেন লোকটা জাহান্নামী। আমি জানি না আমি জান্নাতি না জাহান্নামী, আমার ঠিকানা কি হয়? আমি জান্নাতি হই না জাহান্নামী হই?
মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাই রাস্তা দিয়া হেঁটে যান। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই দেখেন এক আল্লাহর বান্দা যুবক সুন্দর একটা বাড়ি বানাইতেছে। যুবকটাকে ডাক দিয়া বলে, রে যুবক, জোহরের নামাজ আদায় করেছো নাকি? ওই সময় জোহরের নামাজের সময় ছিল। যুবকটা কিছুক্ষণ মাথা নিচের দিকে দিয়া যুবকটা বলে, আল্লাহর ওলি, আসলে আমি নামাজই পড়ি না। এমন সময় মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই কি জানি মনে হয়েছে, ডাক দিয়া বলে, রে যুবক, কত টাকা দিয়া তোমার এই বাড়িটা বানাইছো? বলে, আল্লাহর ওলি, এত টাকা আমার ব্যয় হয়েছে, আরো বাকি অসমাপ্ত কাজ শেষ করতে কত টাকা লাগবে? বলে, আল্লাহর ওলি, আরো বাকি কাজগুলো শেষ করতে আমার এত টাকার প্রয়োজন হবে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, তুমি যদি আমারে বাকি টাকাগুলো দাও ও যুবক, বিনিময়ে আমি তোমাকে জান্নাতের একটা ঘোষণা আমি তোমারে লিখে দেব। আল্লাহর বান্দা বড় চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ চুপ থাকার পর আল্লাহর বান্দা বলে, ও আল্লাহর ওলি, আমার একটু সময় দেন, আগামীকাল আমি আপনাকে জানায় দিব। আল্লাহর বান্দা এবার বাড়িতে যাওয়ার পর বিবি এবং সন্তান পরিবারের সাথে যখন বিষয়টা শেয়ার করল, কয়, তোমার মাথা নষ্ট হয়ে গেছে নাকি? বাড়ি বানায় ফেলছো, আর বাকি কিছু কাজ আছে, হলেই হয়ে যাবে। কার কথায় তুমি পাগল হয়েছো? ওরে আল্লাহর বান্দা! আল্লাহর বান্দা যুবকটা কোনো কথায় কান দিল না, কারণ তার মাথায় চিন্তা, কেন মালিক ইবনে দিনার আমার এই কথা বলবে? ওরে আল্লাহর বান্দা যুবক এবার রাতের বেলায় ঘুমানোর পর বালিশে মাথা লাগাইয়া আল্লাহর বান্দা যুবকটা চিন্তা করতে লাগলো, কেন আল্লাহর ওলি আমার এই কথা হঠাৎ করে বলল? পেছনে অবশ্যই বড় রহস্য আছে। চিন্তা করতে লাগলো, যদি আমায় বাইচা থাকি হয়তো আমি বাড়ি বানাইতে পারবো, কিন্তু আমি জান্নাতের অফার আমি কিভাবে পাইব? এইভাবে সারা রাত আল্লাহর বান্দার কাটিয়ে গেল। কখনো ডান কাত, কখনো বাম কাত, ঘুম নাই। সিদ্ধান্ত নিল, সকালবেলা আমি টাকার থলেটা নিয়া মালিক ইবনে দিনারের হাতে দিয়া দিব। আল্লাহর বান্দা, যেই বান্দা কোনোদিন নামাজই পড়ে না, ফজরের আজান হতে দেরি হয়, আল্লাহর বান্দা নামাজে যাইতে দেরি করে না। মকুনু সুসতি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদেদা ইস্তাঈনু আয়াতে কুরআবহা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গাওর কুন্দর মানি আজদিন সাদিকুন। আল্লাহর বান্দা ফজরের নামাজে হাজির। ফজরের নামাজে হাজির হওয়ার পর যখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাই সালাম ফিরাইছেন, আল্লাহর বান্দা যুবক এবার টাকার থলেটা মালিক ইবনে দিনারের কাছে নিয়ে হাজির। ও আল্লাহর ওলি, গতকাল যে যুবক বাড়ি বানাইতেছিলাম, আপনি বলেছিলেন বাড়ির অসমাপ্ত টাকাগুলো দিলে নাকি আপনি জান্নাতের ঘোষণা লিখে দিবে। ওরে আল্লাহর বান্দা যুবক,
এরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা, এবার মালিক ইবনে দিনারের সামনে যুবকটা একটা কাগজের টুকরা নিয়ে আইসা বলে, হুজুর এখানে আপনি জান্নাতের ওয়াদাটা আপনি লিখে দেন। আমি এই জান্নাতের টুকরার এই ওয়াদাকৃত টুকরাটা আমি আমার পরিবারকে বলবো, এরা যেন আমার কাফনের কাপড়ের ভিতরে এই কাগজটা দিয়া দেয়। আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার বলেন, ও আল্লাহ তুমি জানো জান্নাত দেওয়ার মালিক আমি না, জান্নাত দেওয়ার মালিক আল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দারে যখন বলেছিলাম, আল্লাহ তোমার পক্ষ থেকে বলেছিলাম, যেমন বান্দারা বলে বান্দা মসজিদে দাও, আল্লাহর ঘরে দাও, বিনিময়ে তোমার দুনিয়া আখিরাতে বাদশা আল্লাহ বানায় দিবে। ওরে আল্লাহর বান্দা, এগুলো আল্লাহর পক্ষ থেকে এই কথাগুলো আসে। মালিক ইবনে দিনার বলে, আল্লাহ আয় আল্লাহ তোমার উপর বিশ্বাস করিয়া বলেছিলাম, আয় আল্লাহ ঘোষণা লিখে দিলাম, আয় আল্লাহ তুমি ব্যবস্থা করে দিও। আল্লাহর বান্দা কাগজের টুকরাটা নিয়ে পরিবারকে দেখায় আর বলে, আমি ইন্তিকালের পর আমার কাফনের কাপড়ের ভিতরে এই কাগজের টুকরাটা দিবা। ওরে যুবক, ও আল্লাহর গোলাম, পরিবারের লোকেরা হাসি তামসা শুরু করে দিল, বলে তোমার মাথা নষ্ট হয়েছে, ওই হুজুরের মাথাও নষ্ট হয়েছে। ওরে আল্লাহর বান্দা, না না রে বান্দা, হুজুরের মাথা নষ্ট হয় নাই, তোমার মাথা নষ্ট করিয়া তুমি ঘুরতেছো। ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা ডানে বামে কোনো কথার দিকে তাকানোর কোনো উদ্দেশ্য নাই, কারণ আল্লাহর বান্দা তাকায় আছে আল্লাহর দিকে। ও আল্লাহর তালাশে চলে গিয়েছে, কারণ হেদায়েতের মালিক আল্লাহ। ও যুবক, হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। কখন কার গলায় আল্লাহ হেদায়েতের মালা পরায়, কখন কার গলায় নবীর সুন্নতের মালা আল্লাহ পরায় দেয়। আল্লাহর বান্দা এবার আল্লাহর গোলামি শুরু করে দিল। কয়েকদিন পর মালিক ইবনে দিনার যখন নামাজ পড়তেছিলেন, তাকায়া দেখেন যায় নামাজের একটা কর্নারে কাগজের টুকরা দেখা যায়। আল্লাহর বান্দা কাগজের টুকরাটা নেওয়ার পর আল্লাহর বান্দা তাকায়া দেখতে পায়, এই কাগজের টুকরাটা তো ওই যে যুবকরে জান্নাতের ঘোষণা লিখে দিয়েছিল, এখানে আসলো কিভাবে? তাহলে যুবক কি নাই? যুবক কি দুনিয়া থেকে বিদায় দৌড়াইয়া তার বাড়ির দিকে রওয়ানা? ওরে আল্লাহর বান্দা, আল্লাহর ওলিকে দেখিয়া ওই যুবকের দুইটা ভাই ছিল, ঘর থেকে বের হইয়া দুইটা ভাই সামনের দিকে যাইতেছে আর বলে, আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমার ভাই কি করে জানতো আর বাঁচবে না? আমার ভাইটা কি করিয়া জানতো? আমার ভাইটা হুজুর আপনার কাছ থেকে আসার পরে যেই ভাইটা কোনোদিন নামাজ পড়ে নাই, ওই ভাইটা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে। ওরে আল্লাহর বান্দা, হুজুর আপনি যে কাগজের টুকরায় জান্নাতের কথাটা লিখে দিয়েছে, ওই কাগজটা আমি আমার ভাইয়ের কাফনের কাপড়ের ভিতরে ঢুকাইয়া আমি নিজের হাতে দাফন করেছি। আল্লাহর ওলি বড় অবাক। ওরে যুবক, এই যে কাগজটার দিকে তাকায় দেখ, এই কাগজটা চিনো নাকি? বলে হুজুর এই কাগজ তো আমি নিজের হাতে আমি আমার ভাইয়ের কাফনের কাপড়ের ভিতরে আমি নিজে রাখছি, এই কাগজটা আসলো কিভাবে? আল্লাহর বান্দা পায়ে পড়ে গেল,
বলে হুজুর আর কি লাগবে বলে, বিনিময়ে জান্নাতের ঘোষণা একটা কাগজে লিখিয়া দে। ওরে আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা না না কিছুই লাগবে না, কারণ যেই টাকাগুলো আমি চেয়েছিলাম আমার নিজের জন্য না, আমি চেয়েছিলাম কিছু অসহায়, কিছু এতিম, আল্লাহ তাআলার কিছু নেককার বান্দা অসহায় আল্লাহর রাস্তার জন্য চেয়েছিলাম। ওদের কাছে যখন টাকা পৌঁছায় দিয়েছি, ওরা আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ তোমার ভাইকে জান্নাতের অধিবাসী করেছে। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, আজ থেকে পাক্কা ওয়াদা কর আর গুনার কাজ করবি না, আল্লাহর ঘরের সাথে সম্পর্কটা লাগায় রাখবি। ও যুবক, দুনিয়া কিছুই না রে বাবা, অন্ধকার কবরে চলে গেলে দেখবি ডানে বামে আপন তোর কেউ নাই। আল্লাহর ঘরটা সুন্দর করার জন্য মাত্র কয়েক মিনিট আমি তোমাদেরকে কষ্ট দিব।